কৃষ্ণ, দ্বিতীয়বার আর এই কথা বলবে না। জরাসন্ধের প্রস্তাব মানা তো দূরের কথা, ওই প্রস্তাবের ব্যাপারে আমি চিন্তা করতেও রাজি নই। তোমার কি মনে হচ্ছে আমি আমার মৃত্যু ভয়ের জন্য আমার জীবন ওর হাতে তুলে দেব? না কৃষ্ণ, না, কিছুতেই নয়। তুমি আমার জীবন স্বরূপ, এই মথুরার প্রাণবায়ু তুমি। কেউ কি করে নিজের জীবনকে অন্যের হাতে সমর্পণ করতে পারে? আপনাদের ভালোবাসাকে সম্মান জানাই আমি, কিন্তু মাতামহ আপনিই বলুন, একজনের জন্য অনেকের প্রাণ কি আমাদের সংকটে ফেলা উচিত হবে? এ তুমি কি বলছো? আমি তো কেবলই নীতির কথা বলছি পিতা। আর নীতি বলে রাষ্ট্রের জন্য এক রাজ্যকে, রাজ্যের জন্য এক নগরকে, নগরের জন্য এক পরিবারকে, আর পরিবারের জন্য যদি এক সদস্যের বলিদান দিতে হয় তাহলে তা দেওয়া উচিত। তোমার এই কথা বলার অর্থ কি? আমরা জেনে বুঝে তোমাকে সংকটে ফেলবো? বলি ওর হোক বা আমার, সেটা তো ওখানে গেলেই বোঝা যাবে। কিন্তু আমার একটাই অনুরোধ, আমায় সেখানে যেতে দিন। হয়তো এতে কোনো শুভ সংকেত রয়েছে। বুঝে গেছি প্রভু, আপনি কি চাইছেন। আমার মতে কৃষ্ণের কথা মেনে নেওয়া উচিত মহারাজ। এছাড়া আমাদের কাছে অন্য কোনো পথও নেই। একটাই উপায় আছে গুরুদেব। এই মুহূর্তে আমাদের প্রতিবেশী রাজ্যের সঙ্গে কথা বলে তাদের সৈন্যদের সাহায্য নেওয়া উচিত। আমাদের এখন এটাই জানা দরকার যে এদের মধ্যে কে কাল সকালে আমাদের সাহায্য করতে আসবে। বলরাম, মথুরা সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। যথা আজ্ঞা। হে কৃষ্ণ, মথুরার প্রত্যেক অধিবাসী নিজেদের মাতৃভূমি আর নিজেদের জীবনের আধার শ্রীকৃষ্ণের জন্য তাদের জীবন উৎসর্গ করে দেবে। হে কৃষ্ণ, আমরা জেনেছি ওই অধার্মিক জরাসন্ধ আমাদের সুরক্ষার বদলে আপনাকে চাইছে, কিন্তু আপনার জীবনের পরিবর্তে আমরা আমাদের সুরক্ষা কিছুতেই চাই না। আমাদের সুরক্ষা তো আপনি। হে কৃষ্ণ, আমরা আমাদের সেনা নিয়ে জরাসন্ধের সেনাদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু ওর কাছে আপনাকে যেতে দেব না। আপনারা সবাই বৃথা চিন্তা করছেন। মথুরাতে কোনো সংকট নেই, আপনারা সবাই সুরক্ষিত। আপনারা সবাই ফিরে যান আর বিশ্রাম করুন। মথুরার ওপর যে সংকট এসেছে তা শুধু কথা দিয়ে দূর করতে পারবে না কানাই। জরাসন্ধের সৈন্যের সম্মুখীন হওয়ার জন্য আমাদের অধিক থেকে অধিকতর সৈন্যের প্রয়োজন। সেই জন্য এই পরিস্থিতিতে প্রত্যেক মথুরাবাসীর সৈন্যের ভূমিকা পালন করা অত্যন্ত আবশ্যক। একটু বিশ্বাস রাখুন আমার উপর। মথুরাতে কোনো সংকট নেই, আপনারা সবাই সুরক্ষিত। আপনারা ফিরে যান আর বিশ্রাম করুন। এ তুমি কি করছো? সেটাই যা করা উচিত দাদা। যা করছো তুমি ভুল করছো। মথুরাবাসীগণ, আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য রাজ্যের আপনাদেরকে প্রয়োজন। আর রাষ্ট্রনীতিও তাই বলে, যদি রাষ্ট্রের ওপর কোনো সংকট আসে তাহলে তাকে রক্ষা করার জন্য রাজ্যের সকলের নিজের হাতে অস্ত্র তুলে নেওয়া উচিত। প্রস্তুত আছি। কি আমি কি ভুল কিছু বলছি? না দাদা, তুমি সত্যই বলছো, কিন্তু এই সংকট এতটাও বড় নয় যে প্রজাদের অস্ত্র হাতে তুলতে হবে। এ তুমি কি বলছো কানাই? মনে হচ্ছে মথুরার উপর যে সংকট এসেছে তা বুঝতেই পারছো না। এসো, আমি তোমাকে দেখাচ্ছি এই সংকটের ভয়াবহ রূপ। ওই দেখো জরাসন্ধের বিশাল সৈন্য। কোন সৈন্য দাদা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আশ্চর্যের ব্যাপার কানাই, এই বিশাল সৈন্যবাহিনী দেখতে পাচ্ছ না? না দাদা, আমি কোনো সৈন্য দেখতে পাচ্ছি না। আমি তো কেবল অধার্মিকদের ঝাঁক দেখছি। আর অধার্মিকদের সংহার করতে হয় দাদা, ওদের সঙ্গে যুদ্ধ করা যায় না। যুদ্ধ কেবল সৈন্যদের সাথেই করা যায়।
তুমি কি বলছো ধূমকেতু? ক্ষমা করবেন মহারাজ, আপনি মথুরাবাসীদের জীবনের বদলে ওই কৃষ্ণকে চেয়েছেন ঠিক কথা, কিন্তু আমার সন্দেহ হচ্ছে মহারাজ, কৃষ্ণ কি আসবে? কারণ ও অনেক বড় ছলনাকারী। ও নিজের ছলনা আর মায়ার কারণেই অনেকবার মহারাজ কংসের হাত থেকে বেঁচে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনার থেকেও বাঁচার জন্য কোনো না কোনো মায়াবী পরিকল্পনাও নিশ্চয়ই করছে। তাই যদি হয় ধূমকেতু, তাহলে কাল প্রভাতে সূর্যের প্রথম কিরণের সঙ্গে আমরা মথুরা আক্রমণ করব, আর একটাও যদুবংশীকে জীবিত ছাড়ব না। বহু বছর ধরেই আমি এই সময়ের অপেক্ষা করছিলাম। আজ আমার অপেক্ষার অবসান হলো। অর্থাৎ তুমি বহু বছর ধরে সংকট আসার জন্য অপেক্ষা করছিলে, তাই না কানাই? না দাদা, সংকটের সমাপ্তির জন্য অপেক্ষা করছিলাম। আর আজ সেই সময় আসন্ন, জরাসন্ধের সৈনিকের রূপে, যাদের আমাদের সংহার করতে হবে। ঠিক সেরকমই দাদা, যেমন আমরা মথুরায় অসুরদের বিনাশ করেছি, কংসের ভাইদের বিনাশ করেছি, তারপর অধার্মিক কংসকে বধ করেছি। দাদা, এই সংসারে আমাদের উদ্দেশ্য ধর্মের স্থাপন আর অধর্মের বিনাশ। যখন একটি শেষ হবে তবেই তো আরেকটি শুরু হবে। দাদা, অন্তই আরম্ভ আর আরম্ভই অন্ত। কানাই, তুমি তো এভাবে কথা বলছো যেন কোনো মানুষ নও, তুমি কোনো অবতার। দাদা, এবার সেই সময় আসন্ন যখন তুমি আমার আর তোমার জীবনের আসল সত্য জানবে। কানাই, তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ কিন্তু। দাদা, যদি আমি এমনটা করি তাহলে আমার কান তোমার হাতে। আমি যা বলছি এক একটি শব্দ সত্য বলছি। কেমন সত্য কানাই? সেটাই দাদা, যে অধর্মের বিনাশ আর ধর্ম স্থাপনের কাজ আমরা প্রথমবার করছি না। এর পূর্বে ত্রেতা যুগে সেই সময়ের সবচেয়ে বড় অধার্মিক রাবণেরও বিনাশ আমরা দুজন মিলে করেছিলাম। এ তুমি কি বলছো কানাই? সত্যই বলছি দাদা, প্রত্যেক যুগে অগণিত অধার্মিকের সংহার আমরা দুজনে মিলে করেছি, ধর্ম স্থাপন করেছি। দাদা, ধর্ম স্থাপনের এই মঙ্গল কাজে আসন্ন সময়ে বড় বড় যুদ্ধ হবে, বড় বড় যোদ্ধারা তোমার সামনে আসবে। তাই আজ এটা আবশ্যক যে তুমি তোমার সত্যটা জানো, যাতে তখন তুমি তোমার গদা পূর্ণ আত্মবিশ্বাস আর কোনো সংকট ছাড়াই তুলতে পারো। কানাই, তুমি আমাকে যা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। সেই জন্যই পারছো না দাদা, কারণ তুমি তোমার সত্যটা জানোই না। তাহলে আমাকে বলো আমি কে? কেন বলছো না? বৃন্দাবনের পথে যেভাবে ঘুরে বেড়াতাম সেভাবে তুমি তোমার কথায় ঘোরাচ্ছ। তুমি আমার সঙ্গে খেলা করছো কানাই। যার উপর সমগ্র সৃষ্টির ভার, তার স্বভাবে তো ক্রোধ থাকবেই। এর অর্থ কি কানাই? অর্থ নয় দাদা, এটাই তোমার পরিচয়। সম্পূর্ণ সৃষ্টির বল তুমি। তোমার সাহায্যে এই ধরিত্রী ঘোরে দাদা। শান্ত হও কানাই, শান্ত হও। এমন যেন না হয় তোমার কথা শুনে আমি আমার ধৈর্য হারিয়ে ফেলি। সেরকমটা হবে না দাদা, নিজের ভ্রাতাকে বিশ্বাস করো। আর আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। মনে করো দাদা, গোলকে আমি যখন বাঁশি বাজানোয় মত্ত ছিলাম, হে প্রভু,
প্রকৃতি, মানুষ এবং সমগ্র জীবজন্তুকে নিজের কোলে আশ্রয় দেন যিনি, হে বসুন্ধরা, আপনার দুঃখ আমি ভালোভাবে বুঝতে পারছি। বলুন আমি আপনার জন্য কি করতে পারি? হে প্রভু, এই সম্পূর্ণ সৃষ্টি আপনার মধ্যে বাস করে। এই সৃষ্টির কোনো কিছুই আপনার অজানা নয়। প্রভু, আমার সংকটের সমাধান বলুন। পাপ আর অধর্মের এই বোঝা আমি সহ্য করতে পারছি না। হে প্রভু, দেবী বসুন্ধরা সত্য বলছেন। দাপর যুগে এখন আপনার পৃথিবীতে অবতীর্ণ হবার সময় হয়ে গেছে। হে বসুন্ধরা, আপনার দুঃখ থেকে আপনাকে মুক্ত করার জন্য আমি আবারও ধরিত্রীতে অবতীর্ণ হব। আর এইবার 16 কলা পূর্ণ কৃষ্ণের রূপে। ধন্যবাদ প্রভু। আপনি আমাকে ভুলে গিয়েছেন প্রভু? আমি তোমায় কিভাবে ভুলতে পারি শেষনাগ? প্রভু, তাহলে আপনি ধরিত্রীতে একা অবতার নেওয়ার নির্ণয় কিভাবে নিলেন, যখন আপনি ত্রেতা যুগে আপনার ভ্রাতা লক্ষণকে কথা দিয়েছিলেন যে আপনি যখন ধরিত্রীতে কৃষ্ণ অবতারে অবতীর্ণ হবেন তখন আমিও অবতীর্ণ হব, আর আমি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার রূপে আপনার লীলায় আপনাকে সঙ্গ দেব। আমার মনে আছে শেষনাগ, তাই এইবার তোমার জন্ম আমার থেকে আগেই হবে, আর তুমি আমার দাদার রূপে আমার লীলায় সহযোগী হবে। ধন্যবাদ প্রভু। প্রভু, আমি এত বড় সত্য থেকে এতদিন অজ্ঞাত ছিলাম। না দাদা, তুমি অজ্ঞাত ছিলে না দাদা। যথা সময় সংকেত আকারে আমি তোমায় তোমার প্রকৃত রূপের বিষয়ে বলতাম। তুমি আমার দাদার রূপে শেষনাগের অবতার। দিন প্রভু, এই পৃথিবীর ভার আমি বহন করছি। কানাই, তোর হাতে আমার মুগুর দিয়ে দে। দাদা, তুমি তো আমায় এর মধ্যে বসিয়ে পুরো বৃন্দাবনে ঘোরাচ্ছিলে। কানাই, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোকে আমি এতে বসিয়ে ঘোরাবো? আমি তোর থেকে বড়, আমার তোকে নয় বরং তোর আমাকে সেবা করা উচিত। হে মধুসূদন, বলরামের বাল্যকালে তুমি ওকে ওর শক্তির কথা মনে করিয়েছিলে, তারপর সেই স্মৃতি তুমি ওর মন থেকে মুছেও দিয়েছিলে। কিন্তু জরাসন্ধের সঙ্গে হওয়া যুদ্ধের আগে বলা সত্য তুমি ওকে ভুলতে দাওনি। আচ্ছা, তুমি কি ওর সত্য বাল্যকালে ওকে সবটা বলনি যা এখন বলতে চাইছো? হে পার্থ, এই সংসারে সবকিছুই যথা সময় ঘটা উচিত। সময়ের পূর্বে বা সময়ের পরে ঘটে যাওয়া কোনো ঘটনার পরিণাম কখনোই ভালো হয় না। পার্থ, এই সংসারে শক্তি আর সামর্থ্যের এক অদ্ভুত মিল আছে। আমি ঠিক বুঝলাম না। যদি কোনো মানুষের শক্তি থাকে কিন্তু তাকে সামলানোর সামর্থ্য নেই, তাহলে সেই শক্তি বিনাশকারী হয়। একটা কথা মনে রেখো পার্থ, যে কোনো মানুষের মধ্যে শক্তি সময়ের পূর্বে আসতেই পারে, কিন্তু তাকে সামলানোর সামর্থ্য একটি নির্দিষ্ট সময়ই আসে। বলরাম দাদার ছোটবেলায় শক্তি তো ছিলই, কিন্তু তা সামলানোর সামর্থ্য ছিল না। তাই বলিনি, আর কিছু সময়ের জন্য তখন বলেছিলাম যখন এই সংসারে তার শক্তির প্রয়োজন ছিল। আর মাধব, এই সম্পূর্ণ সত্যটা আজকে বলার কারণ? দাদার সামর্থ্য আর সঠিক সময় পার্থ। তখন দাদার মধ্যে নিজের শক্তিকে সামলানোর সামর্থ্য ছিল, আর সঠিক সময়ের কারণে পরিণাম সার্থক হয়েছিল। মাধব, আজ আমি আমার জীবনের পরম সত্য জানতে পারলাম। প্রভু, আমি ধন্য আপনি আমাকে আপনার জ্যেষ্ঠ হবার সুযোগ দিয়েছেন। তাই তো দাদা, আমি তোমার প্রত্যেক আজ্ঞাকে পালন করি। না প্রভু, আপনি আমার আজ্ঞা পালন করেন না, বরং আপনি আমাকে দিয়ে সে আদেশ করান যে আদেশ আপনি পালন করতে চান। তাহলে বলুন,
কি আদেশ আছে আমার জন্য? দাদা, দুটো কথা আছে, আর আমি চাই তুমি সেটা মানো। প্রভু, আমি আপনার সব আদেশ পালন করব। প্রথম, তুমি আমায় প্রভু বলবে না, নিজের ভ্রাতাই ভাববে যেমনটা আগে ভাবতে, আর আমার জ্যেষ্ঠর ভূমিকা পালন করবে যেমন আগেও পালন করতে। ঠিক আছে কানাই, তাই হবে। আর দ্বিতীয়ত, তুমি তোমার শক্তির কখনো অপব্যবহার করবে না। করব না, আমি আমার শক্তির অপব্যবহার কখনো করব না। মগধ সম্রাট জরাসন্ধের জয় হোক। মহারাজ, সেনা আক্রমণের জন্য প্রস্তুত। শত্রুদের সন্ধি ভেঙে ফেলার কাজ করে এই জরাসন্ধ। ধূমকেতু, আজ যখন আমরা মথুরা আক্রমণ করব, তখন এই মথুরাবাসীরা বুঝেও উঠতে পারবে না কখন মৃত্যু ওদের পাশে গেল আর ওদেরকে ছিনিয়ে নিয়ে চলে এলো। মথুরাবাসীর এই নিদ্রাকে আমি পরিণত করব চিরনিদ্রায়। আর এই যদুবংশীদের মৃত্যুর নাম হলো জরাসন্ধ। জরাসন্ধের অধার্মিক সেনাদের বিনাশ করবার সময় আসন্ন দাদা। কিন্তু কানাই, এসব কিভাবে হবে? কানাই, এই অধার্মিকদের বিনাশের জন্য এই রথ আমাদের সাহায্য করবে দাদা। কি হলো, বিস্মিত হলে দাদা? কানাই, এই রথ আর সারথি তো... হ্যাঁ দাদা, এটা সেই যুদ্ধ রথ যা গুরু সন্দীপনির নির্দেশে আমি লাভ করেছিলাম। অধার্মিকদের বিনাশের জন্য এটিই আমাদের সাহায্য করবে। আর আপনি দারুক, এই রথের সারথি। প্রণাম প্রভু, এটা আপনার অসীম কৃপা যে আপনি আমাকে আপনার ধর্মযুদ্ধের অংশ করেছেন। দাদা, এই রথের অশ্বরা শৈব, সুগ্রীব, মেঘপুষ্প আর বালাহক। এসো দাদা। এসো দাদা। কানাই, এই শস্ত্র এখানে, এগুলো তো সেই শস্ত্র যেগুলো তুমি গুরু সন্দীপনির নির্দেশে লাভ করেছিলে। হ্যাঁ দাদা, এই সারঙ্গ ধনুক, যার থেকে নির্গত এক একটি বাণ সংসারের সকল অধার্মিকদের বিনাশের জন্য যথেষ্ট। নন্দন খড়গ, এই কৌমোদকী গদা, আর এই পাঞ্চজন্য শঙ্খ দাদা, যা যুদ্ধের শুরুতে যুদ্ধ ঘোষণাও করে আর শেষে জয় ঘোষণাও করে। ঠিক আছে কানাই। মহারাজ, আমাদের রাজ্যের সীমানার কাছে মাত্র দুটোই রাজ্য। প্রথম হস্তিনাপুর আর দ্বিতীয় পাঞ্চাল, যারা প্রয়োজনে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কুন্তি দিদি হস্তিনাপুরে থাকেন মহারাজ। হস্তিনাপুর থেকে অবশ্যই সাহায্য পাওয়া যাবে। কিন্তু বসুদেব, এসব এত শীঘ্র কি করে হবে? এ কথা মুখে বলা যতটা সহজ, ততটাই বাস্তবিক রূপে কঠিন। কথাটা হলো যুদ্ধের, যজ্ঞের নয়। আমি আপনার সঙ্গে সহমত মহারাজ। এ কাজ কঠিন, কিন্তু অসম্ভব নয়। চেষ্টা করলে
আমরা সফল হতে পারবো মহারাজ। জরাসন্ধ, এবার তোমার সর্বনাশ হতে তোমার কোনো শক্তি তোমাকে বাঁচাতে পারবে না। কানাই, এবার শীঘ্র রণভূমির দিকে নিয়ে চলো। দাঁড়াও দাদা, প্রথমে নিজের অস্ত্র ধারণ করো। এটা তোমার হাল দাদা, যার নখ ধরিত্রীর বুক চিরে সংসারের ক্ষুধা নিবারণ করে, তাকে উপযোগী করে তোলে। দাদা, এই হলো তোমার গদা, যা আসন্ন যে কোনো সমস্যার বিনাশ করবে। চলো দাদা, এবার আমরা প্রস্তুত। অধার্মিকদের বিনাশের জন্য আমাদের কাছে সব আছে। তাহলে আর দেরি কিসের কানাই? চলো এই অধার্মিক জরাসন্ধকে ধর্মের শক্তির সঙ্গে পরিচয় করাই। চলো দারুক, আমাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে চলো।